হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য লেসন 6-এর সি ফিভার এই পোয়েমটা আজকে তোমাদের পড়াবো। তাই এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো সি ফিভার এই পোয়েমটা তোমাদের এর আগেও আমি পড়িয়েছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো যারা 2025 সালে পরীক্ষা দেবে মাধ্যমিক তাদের জন্যই কিন্তু এই বিশেষ ভিডিওটা। তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনেও এই পোয়েমটা রয়েছে, যদিও তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয়। কোন কোন টেক্সটগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলেও দিয়েছি, এবং সেগুলোর জন্য কোশ্চেনও কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলোর থেকে দেওয়াও হবে। তাই তোমরা যদি সাজেশনের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো চলে আসো লেসন 6-এ সি ফিভার। কে লিখেছেন? জন মেসফিল্ড। তো একটু পোয়েটের সম্বন্ধে জেনে নেওয়া যাক। জন মেসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। জন মেসফিল্ড ছিলেন একজন ইংল্যান্ডের কবি, ইংরেজ কবি, রাইটার মানে হচ্ছে লেখক, এবং ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমের মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড কিংডমের পোয়েট লরেট অর্থাৎ রাজকবি ছিলেন 1930 সাল থেকে তার মৃত্যুর আগে অবধি, মানে তার মৃত্যুর সময় অবধি, মানে যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন অবধি, 1930 সাল থেকে ততদিন অবধি কিন্তু তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন, পোয়েট লরেট। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেল মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। তাকে মনে করা হয় বা তিনি স্মরণে রয়েছেন, তাকে স্মরণ করা হয় বা তাকে মনে করা হয় কী হিসাবে? শিশুদের জন্য লেখা উপন্যাস দ্য মিডনাইট ফোক আর কি দ্য বক্স অফ ডিলাইটস বলে। এই দুটো যে নভেল উপন্যাস, এই দুটো উপন্যাসের জন্য যে তিনি ছোটদের জন্য লিখেছেন, তার জন্য কিন্তু ওনাকে মনে রাখা হয়, রিমেম্বার্ড। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। কবি এখানে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলেছেন, মানে যে রোমাঞ্চকর এক্সাইটমেন্ট মানে হচ্ছে যে উত্তেজনা উনি অনুভব করেন কোনো একটা যাত্রা শুরু করার আগে, সমুদ্রযাত্রা শুরু করার আগে উনি যে উত্তেজনাটা বোধ করেন সেটাই কিন্তু এই কবিতাতে তুলে ধরেছেন। দ্য প্যাশনেট ডিসক্রিপশন অফ দ্য seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এই যে এখানে দেখতে পাবে যে কবি বারবার বলছেন যে উনি সমুদ্রে যেতে চান, উনি একাকী সমুদ্রে যেতে চান। কি কি চান সেটা উনি বলে দিয়েছেন, যে সমুদ্রে যাওয়ার জন্য একটা বড় জাহাজ চাই, আর কি চাই সেটা তোমরা কবিতাটা পড়লেই দেখতে পাবে, যারা পড়েছো তো তারা জানো। তো এখানে কবি একটাই কথা বলছেন যে উনি সমুদ্রে যেতে চান, বারবার করে কিন্তু এই কথাটাই বলছেন যে উনি সমুদ্রে যেতে চান, মানে উনি সমুদ্র জীবনটা যেটা তিনি সমুদ্রে কাটাবেন, সমুদ্রের যে অ্যাডভেঞ্চারাস লাইফ সেটাকে উনি এনজয় করেন, উপভোগ করেন, তার জন্য কিন্তু উনি আবার সমুদ্রে যেতে চান। উনি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছেন না, এর আগেও কিন্তু উনি গিয়েছিলেন। এই যে আবেগপ্রবণ, প্যাশনেট মানে হচ্ছে আবেগপ্রবণ যে বর্ণনা সমুদ্রে যাত্রার, সেটা কিন্তু কবির মনের যে ভিতরের সুপ্ত বাসনা বা মানুষের মনের যে সুপ্ত বাসনা, প্রকৃতির বিষয়গুলোকে বা প্রকৃতির চমকগুলোকে খোঁজা, সেটা হচ্ছে মানুষের মধ্যে চিরন্তন একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বলতে পারো, যে মানুষ সবসময় কি করে প্রকৃতির কোন জিনিসগুলো চমক রয়েছে, আরও কি নতুন আমরা জানতে পারি, সেটা কিন্তু মানুষ এক্সপ্লোর করতে বেরোয়। আজকে যদি একটা কথা বলি, আজকে যদি কোনো বিজ্ঞানী যদি ভাবতো যে আমি এই জিনিসটা কেন করব, যদি তার মধ্যে যদি জানার আগ্রহ না থাকতো, তাহলে অনেক জিনিস কিন্তু আবিষ্কারই হতো না। তাই আজকে তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে বিজ্ঞানীরা এই জিনিসগুলো চেয়েছেন, তাদের মধ্যে আগ্রহ ছিল জানার এবং নতুন কিছু আবিষ্কার করার, তারা নতুন কিছু বানাতে চেয়েছিলেন, কোনো জিনিস জানতে চেয়েছিলেন, তার জন্যই কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি কোনো একটা পার্টিকুলার জিনিসের নাম বলছি না এই কারণেই, কারণ তোমরাও বোঝো যে কোনো একটা জিনিস, যেগুলো আমরা প্রতিদিনের দৈনন্দিন জিনিসপত্র যে সমস্ত জিনিস ব্যবহার করি, সেই জিনিসগুলো বিজ্ঞানীরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে ওনাদের জানার ইচ্ছা ছিল বলেই কিন্তু ওনারা জানতে চেয়েছেন, এবং নতুন নতুন জিনিস কিন্তু ওনারা আবিষ্কার করেছেন। সেরকম মানুষের মনেও একটা প্রবল ইচ্ছা আছে প্রকৃতিকে জানার, প্রকৃতির চমকগুলো দেখার। I must go down to the seas again.
কবি এখানে কি বলছে যে আমাকে আবার অবশ্যই সমুদ্রে যেতে হবে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কবি কিন্তু প্রথমবার সমুদ্রে যাচ্ছেন না, এর আগেও কিন্তু উনি বহুবার সমুদ্রে গেছেন। আমাকে আবার অবশ্যই সমুদ্রে যেতে হবে, টু দ্য লোনলি সি, কীরকম সমুদ্র, একাকী সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, একাকী সমুদ্র এবং আকাশে আমাকে আবার কি করতে হবে, যেতে হবে। অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, আমি কেবল চাই একটা লম্বা জাহাজ এবং আর কি চাই, এবং একটা তারা চাই যে কিনা কি করবে, জাহাজটাকে পথ দেখাবে, স্টিয়ার মানে হচ্ছে পথ দেখানো। And the wheels kick and the wind song and the white sail shaking and a grey mist on the sea's face and a grey dawn breaking. এবার দেখো কবি আর কি কি চায়, অল আই আস্ক ইজ এ টল শিপ, কবি চায় হচ্ছে একটা বড় লম্বা জাহাজ, টল মানে হচ্ছে লম্বা, লম্বা জাহাজ চায়, আর একটা চায় তারা যে কিনা তাকে পথ প্রদর্শন করবে, মানে কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার ঘর্ষণ, হুইলস কিক চাকার ঘর্ষণ, বাতাসের গান, উইন্ড সং মানে হচ্ছে বাতাসের গান, আর কি থাকবে, সাদা পালের কম্পন, হোয়াইট সেল সেকিং মানে হচ্ছে সাদা পালের কম্পন, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং সমুদ্রের মুখে থাকবে ধূসর কুয়াশা, গ্রে মানে হচ্ছে ধূসর, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর একটা ভোর হবে, ডন মানে হচ্ছে ভোর। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার অবশ্যই সমুদ্রে যেতে হবে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটন্ত ঢেউয়ের ডাকে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটন্ত ঢেউয়ের ডাকে, ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এই ডাকটা কীরকম দেখো কবি এখানে বর্ণনা করছে, এটা হচ্ছে একটা বন্য ডাক এবং স্পষ্ট ডাক, তাই এটাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমি কি চাই, কেবলমাত্র একটা বাতাসময় দিন চাই, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যখন কি করবে সাদা মেঘেরা ভেসে বেড়াবে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য স্ট্রি গার্ল ক্রাইং, কবি কিন্তু অনেক কিছু জিনিস চাইছে দেখো, আর কি চাই, ফ্লাং স্প্রে মানে ঢেউয়ের যে মানে যখন দেখবে যখন ঢেউটা আসে তখন কিছু কিছু বিন্দু বিন্দু জলগুলো আমাদের গায়ে ছিটে আসে, সেটাকে এখানে ফ্লাং স্প্রে বলা হচ্ছে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এই যে যদি ঢেউটা খুব জোরে বয় বা ঢেউ ধরো সমুদ্রের ঢেউ উঠেছে এবং তার মধ্যে দিয়ে যদি নৌকা চালানো হয় বা বোট যায়, তাহলে কি হয়, ঢেউটার জন্য গায়ে ফেনাগুলো ছিটিয়ে আসে, ওই যে ছিটানো যে ফেনা, সমুদ্রের জলের যে ফেনার সৃষ্টি হয় সেটাকে এখানে বলা হচ্ছে ব্লোন স্পিউম। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার শুনতে চাই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসিস লাইফ, মানে ভবঘুরেদের জীবনে, ভ্যাগ্রেন্ট জিপসিস লাইফ, জিপসি মানে হচ্ছে ভবঘুরে, যাদের কোনো বাড়িঘর নেই, যাযাবরদের জীবনে, ভবঘুরেদের জীবনে আবার ফেরত যেতে হবে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, যে পথে শঙ্খচিলরা যায়, যে পথে নীল তিমিরা যায়, সেই পথে আমাকে যেতে হবে। ওয়্যার দ্য উইন্ডস লাইক এ উইটেড নাইফ, যেখানে বাতাস কী করে, তীক্ষ্ণ ছুরির মতো গায়ে বেঁধে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, এবং আমি কেবলমাত্র চাই যে একটা হাস্যময় সহযাত্রী বা নাবিক থাকবে যে কিনা কি করবে, আমাকে আনন্দের গল্প শোনাবে, ম্যারি মানে হচ্ছে আনন্দের, আর ইয়ার্ন মানে হচ্ছে গল্প, টেল বলতে পারো, TALE টেল। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম উইথ দ্য লং ট্রিক্স ওভার, এবং এই দীর্ঘ যাত্রাটা, লং ট্রিক মানে হচ্ছে এখানে দীর্ঘ যাত্রার কথা বলা হচ্ছে, সমুদ্রে যাব, দীর্ঘ সময় থাকবো, এই যে দীর্ঘ যাত্রাটা, সেই দীর্ঘ যাত্রার শেষে আমি কি চাই, একটা শান্ত ঘুম, ইজ এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, একটা শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন দেখতে চাই, এটাই কিন্তু কবির দাবি। আশা করি বোঝাতে পারলাম, ভীষণই সুন্দর কিন্তু এই কবিতাটা, যদি তোমরা নিজেরা না বোঝো তাহলে কিন্তু কবিতাটা কঠিন লাগবে, অনেকেই কিন্তু এই কবিতাটা কঠিন লাগে, কিন্তু কবিতাটা কঠিন লাগার মতো কিছুই কিন্তু নেই, তাই তোমাদের বারবার করে বলছি যে কবিতাটা কঠিন না লেগে তোমরা কি করবে, এখানে কবিতাটা কিন্তু ভালো করে পড়বে, তাহলে দেখবে আর কঠিন লাগবে না, যেটা আমি বলে দিলাম, যেরকমভাবে পড়িয়ে দিলাম সেরকমভাবে যদি পড়ো তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর যারা কোশ্চেন ব্যাংকের ভিডিও চাইছো বলে কমেন্ট করছো, তোমাদের কিন্তু বলি যে অলরেডি কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পুরোটা কিন্তু আমি সলভ করে দিয়েছি, আর গ্রামারের ভিডিও কিন্তু একটা একটা করে দেওয়া হচ্ছে, তাই অবশ্যই করে কিন্তু দেখো ভিডিওগুলো, আর তোমাদের গ্রামারের জন্য কিন্তু স্পেশাল ক্লাস নেওয়া হবে, তাই যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে কিন্তু জয়েন বাটনটা এনাবেল করে নিয়ে চ্যানেলের স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো, তাহলেই কিন্তু তোমরা স্পেশাল ক্লাসগুলো সুবিধা নিতে পারবে।
দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে দ্য ক্যাট তোমাদের পড়াবো, সেটাও কিন্তু অবশ্যই করে কিন্তু দেখে নিও।